দর্শক, বাংলা এডিশনের নিয়মিত আয়োজন জনমত আপনাকে স্বাগত। সাথে আছে আমি ফয়সাল আহমেদ। জনমতের আজকের বিষয় অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান 5ই আগস্ট গণঅভ্যুত্থানের পর এই প্রথম কোনো বৈঠকে বসেছেন। তাদের এই বৈঠককে ঘিরে সাধারণ মানুষের মনে জমেছে নানা কল্পনা। এই বৈঠকের পরে কি বাংলাদেশের রাজনীতিতে নতুন কোনো সম্ভাবনা দেখা দেবে? কী ভাবছে সাধারণ জনগণ? চলুন জানা যাক। ওনারা ব্যক্তিগতভাবে আলোচনায় গেছে, কি আলোচনা করবে সেটা কিন্তু প্রকাশ করে নাই। আর যেটা আলোচনা হবে ওখানে তারপরে প্রকাশ হবে যেই হবে। আসলে রাজনীতিটা একটা অনিশ্চয়তা আমাদের বর্তমানের রাজনীতি বাংলাদেশের। কোথায় যে আমরা অগ্রসর হব না কোথায় আমরা পিছিয়ে যাব তার কোনো শেষ নাই। হয় দেশ উন্নত হবে না হয় দেশ অধঃপতন হবে, এই দুইটা একটা। আজকে এটা শুনেছি যে অনুষ্ঠিত হওয়ার কথা লন্ডনে, তো হলে যদি পজিটিভ কোনো কিছু আসে এটা বাংলাদেশের জন্য অবশ্যই ভালো কিছু হবে বলে আমরা আশা করছি। আমরা চাচ্ছি যে ভালো কিছু হোক, সামনের নির্বাচনটা সুষ্ঠু হোক, দেশের জন্য মঙ্গল হবে, সবাই অংশগ্রহণ করুক এবং একটা ইনক্লুসিভ ইলেকশন হোক, সেটাই আমরা আশা করছি। আসলে কি আমাদের সাধারণ জনগণ আমরা যারা বুঝি আগে দেশকে নিয়ে ভাবতে হবে। কারণ দেশকে নিয়ে যে ভাববে তারা দেশে ভাবে গেলে সেটা আমাদের একটা ভাবার বিষয়। কারণ তারেক রহমান সাহেব এবং আমাদের ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেবের মিটিংটা কতদূর কার্যকরিতা হবে সেটা আমরা যা বুঝতে পারছি না। এটা পলিটিক্যাল যারা তারাই বুঝবে হয়তো। তারপর আমরা আশা করছি একটা ভালো কিছু এখান থেকে বেরোয় আসুক। কারণ দেশের পরিস্থিতি বলো আসলে তো ভালো না, দেশে কোনো ইনভেস্টমেন্ট নাই। আমার সব গভর্নমেন্ট দেখাচ্ছে রিজার্ভ বাড়ছে, আর রিজার্ভ বাড়ছে কিন্তু খরচ হচ্ছে না, এই জন্য রিজার্ভ বাড়ছে, কোনো ইয়ে নেই, এই জন্য রিজার্ভ বাড়ছে। তারপর আমরা চাই সাধারণ জনগণ হিসেবে যাতে দেশ সুন্দরভাবে চলুক। কিন্তু এখানে হচ্ছে সবাই একটু স্যাক্রিফাইস মাইন্ডিং হতে হবে। এখন কেউ ক্ষমতা আসতে যাচ্ছে, কেউ ক্ষমতা যেতে যাচ্ছে না, তাহলে তার কোনো সমাধান হবে না। দুই দলকেই মানে দল তো বলা যাবে না, বিএনপিটা বড় দল, ডক্টর ইউনূস সাহেব একজন মানে বিশ্ববিখ্যাত লোক বলা যাবে। দুজনের মধ্যে একটা আলোচনা হলে দেশের জন্য আরও ভালো হবে বলে আশা করি আমি। বিভিন্ন রাজনৈতিক দল তারা নির্বাচন চাচ্ছে, কেউ চাচ্ছে না, আবার দেশের জনগণ সংস্কার চাচ্ছে। তা আমার মতামত যেটা সেটা হচ্ছে যদি সংস্কার হয় তারপরে নির্বাচন হয়, তারপর এই জিনিসটা ভালো দেশের জন্য। আমাদের দেশের সংস্কারটা দরকার। আপনার বহির্বিশ্বে যদি তাকান, ওই দেশগুলো অনেক আমাদের দেশ থেকে অনেক উন্নত। ওই হিসাবে আমাদের দেশটা সংস্কার হোক, তারপরে নির্বাচন হোক, এবং ডাক্তার ইউনূসের সাথে যে তারেক রহমানের যে মিটিংটা বৈঠকটা এটা হোক, এবং এটা এই মিটিংটার পরেই যেন এই জিনিসটা সিদ্ধান্ত হয় যে নির্বাচনটা আরও পরে হোক, দেশের সংস্কারটা হোক, তারপর নির্বাচন হোক। এটা হচ্ছে আমার মতামত। রাজনীতির প্রেক্ষাপটটা অনেকটাই চেঞ্জ হতে পারে। সেক্ষেত্রে রাজনীতির ভালো একটা পরিবেশ তৈরি হতে পারে বলে আমি মনে করি। এবং অবশ্যই অন্তর্বর্তীকালীন সরকার বা এই ধরনের সরকার দিয়ে তো অবশ্যই দেশ পরিচালিত বা সামনের দিকে মানে যদি বলেন একটা সুদূর প্রসারী একটা উন্নয়ন, এটা মনে হয় না অন্তর্বর্তীকালীন সরকার দিয়ে সম্ভব। তো অবশ্যই একটা গঠনমূলক সরকার আসা উচিত বলে আমি মনে করি, এবং সেটা এই আলোচনার মাধ্যমেই অনেকটা পরিষ্কার হবে বলে আমি মনে করতেছি আর কি। আমার ব্যক্তিগত কথাটা আমি বলছি, আমাদের দেশের পরিস্থিতি কমার কোনো অপশন নাই। ইউনূস সরকার যতদিন ক্ষমতা আছে সেই সূত্রে আমাদের দেশ শান্তিতে আসবে না। তার কারণ তার সাথে যে একজন সমন্বয়ক যারা আছে তারাই মনে করতেছে যে আমরা দেশে সব কিছু রাজত্ব পেয়ে গেছি, কিন্তু বাস্তবতা দেশের তা নয়। সাধারণ মানুষ, দেশের মানুষ যেটা চায় সেটি হচ্ছে বাস্তবতা, কিন্তু তারা ক্ষমতা পায় তারা মনে করছে আমরা সব কিছু পাইছি, কিন্তু বিষয়টা তা নয়। এই জন্য দেশের ভাবমূর্তি কখনো শান্তি হবে না। নির্বাচনের মাধ্যমে যে সরকারই আসুক, যেই আসুক, আমাদের আপত্তি নাই। নির্বাচনের মাধ্যমে সরকার যেটা আসবে সেটি হচ্ছে আমাদের মাননীয় এবং দেশের শান্তি শৃঙ্খলা ভালো হবে। আশা করা যায় হয়তোবা অনেক দিন পর বাংলাদেশের এই রাজনৈতিক অবক্ষয় এর অবশ্যই একটা সুরাহা হতে পারে, এটাই আশা করতেছি। নির্বাচন নিয়ে কী ভাবছেন? চলুক, বাংলাদেশ যেভাবে চলতেছে চলুক, এইদিকে রাজনৈতিক দলগুলো আরও সুসংগঠিত হোক, তারপরেই নির্বাচন হোক। বাংলাদেশে এই শেখ মুজিবর থেকে পাকিস্তান দেখছি, শেখ মুজিবরের দেখছি, বহুত দেখছি। এখন আর চাওয়ার কিছু নাই, আমরা সবাই সমান। শেখ মুজিবর বলে গেছে যে আমার কম্বলটা কোথায়, আর বাকিটা আমি বললাম না। আমরা এই দেশে বাস করি, বিশ্বে অনেক রাষ্ট্র আমাদের পরেও তারা স্বাধীন হয়েছে, তারা অনেক উন্নত হয়েছে, কিন্তু আমরা হইতে পারি না। তার কারণটা কি? আমাদের পিছনে কিছু
কারণ আছে যার জন্য আমরা অগ্রসর হতে পারি না। আমি আশা করছি আল্লাহর রহমতে এই বৈঠকের মাধ্যমে ডক্টর ইউনূস এবং তারেক রহমানের ভিতরে একটি সুষ্ঠু এবং দেশের জন্য মানানসই একটি বৈঠক অনুষ্ঠিত হবে। এই বৈঠকের মাধ্যমে আমরা দেশের কল্যাণের জন্য এবং একটি সুষ্ঠু নির্বাচন যাতে হইতে পারে আমরা এটাই আশা করতেছি। হ্যাঁ, আর এর ভিতরে যাতে কোনো কুচক্রী মহল যাতে অংশগ্রহণ করতে না পারে এবং ক্ষতি না করতে পারে এর দিকে সজাগ দৃষ্টি রাখার জন্য অনুরোধ করছি। জিন্দিগিতে আর ক্ষমতা আসতে পারবে না যদি এবার ক্ষমতা আসতে না পারে। এটা হচ্ছে আপনার মানে বক্সের বাইরে গিয়ে মূল মেসেজ। দর্শক, আজ এ পর্যন্তই। কাল শুনব আপনার মত। দেখা হবে অন্য কোনো পথে। জানাবেন আপনার মতামত।